नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग। अध्यायी मे गो भवानुग्ररूप नमस्ते देववरप्रसीद। विगातुमिच्छामि भवन्तमर्थं नयि प्रजानामि तव प्रवृत्तिं। श्री भगवान् उवाच काले लोकभयगीतं प्रवृत्तौ लोकान् समप्रवृत्तौ ऋतेयावितार्णा भविष्यन्ति सर्वे यवस्थितानिकेषियुधा। तस्मात् मयोवेद्यनिहुता पूर्वमेव निमित्तमात्रं भवस्वसाचि। द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरा मया हतास्तं जयिमवेशिष्यं। युद्धेषु जतासि रणे सपत्नं सञ्जय उवाच एकश्रुतं वचनं केशवस्य गीताञ्जलिर्व्यवहारकिरीटे नमस्कृतं देवं कृष्णं स्वागतं गीतप्रणमम्। अर्जुन उवाच स्थाने ऋषिकेश तव प्रकीर्तितं जगत्परिषदनुरज्यते रक्षांसि विद्यानि विश्वद्रवन्ति सर्वे नमस्सन्ति च शेषसङ्ग। पश्चिमच्चेतनमरेण महात्मानो वरीयस्य ब्रह्मणो व्याधिपते अनन्तदेश जगन्निवासो नमस्कारं सत्परं यत् तमादिदेव पुरुषपुराण नमश्च विश्वस्य परं निधानं वेत्ताश्वेतं च परं च नाम तया ततं विश्वमनन्तरूपं। वरुणस्वशान्तु प्रजापतिस्तमश्च नमो नमः सहस्रकृतं पुनरिच्छभूयोऽपि नमो नमस्ते। नमो मूढस्तदतिष्ठतस्ते नमोऽस्तुते सर्वतो एव सर्व अनन्तविद्यामितविक्रमस्तं सर्वसमाप्नोषि तद्वैषि सर्वे सखेति मुक्तं जन्महि ब्रह्मणां ब्रह्मैव तेरगन्त्यं ब्रह्मकर्म समाधिना। ॐ तत्सत् श्रीकृष्णाय परमात्मने नमः। ओम नमो भगवते वासुदेवाय। আমরা প্রতিদিন 10টি করে শ্লোক আবৃত্তি করি এবং আলোচনা করি, ভগবানের কথা আস্বাদন করি। আমাদের আজকে এই বিকালবেলার গীতা ভবনের সম্মুখে ভগবানের বাণী, যেখানে অখণ্ডভাবে গীতা পাঠ হচ্ছে, অখণ্ডভাবে পাঠ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তারই সম্মুখে এই প্রাচীন ঋষিদের অনুকরণে বটবৃক্ষতলে আমরা বসে ভগবানের কথা আস্বাদন করছি। আমাদের আচার্য শঙ্করের একটি স্তোত্রে বলা আছে, চিত্র বট তরুণ মোড়ে বৃদ্ধ শিষ্য গুরুর যুবা গুরুস্থ মনোব্যাখ্যানম শিষ্যান্ন চিহ্ন সংশয়া। দক্ষিণামূর্তি স্তোত্রে আচার্য শঙ্কর বলছেন যে বটবৃক্ষের তলে
গুরু বসে আছেন, গুরু যুবা গুরু, চিত্র বট তরুণ মূলে বৃদ্ধ শিষ্য গুরুর যুবক। শিষ্যরা বৃদ্ধ আর গুরু হচ্ছে যুবক। গুরু মৌনভাবে বসে আছেন, মৌন ব্যাখ্যার দ্বারা শিষ্যদের সংশয় চিহ্ন হয়ে যাচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। এখানে আচার্য সঙ্গে এই কথাটা বুঝতে চেয়েছেন, যারা জ্ঞানের দিক দিয়ে যারা যুবা, চিত্র বট তরমূলে বৃদ্ধ শিষ্য গুরুর যুবক। শক্তিশালী, তিনি জ্ঞানের শক্তিশালী যুবক, আর শিষ্য বৃদ্ধ মানে তারা দুর্বল, জ্ঞানে দুর্বল। তা এই শাস্ত্রের কথা শুনবে, সেখানে গুরুর কোনো মুখে বক্তব্য নাই। গুরু যে মৌন হয়ে আছেন, যুবক গুরু, আর তাতে সমস্ত শিষ্যের সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে ভাবের তরঙ্গে। যেমন আমরা দেখেছি, স্বামী বিবেকানন্দ একবার সাধু নাগ মহাশয়ের বাড়িতে এসেছিলেন নারায়ণগঞ্জ। তো সেখানে সাধু নাগ মহাশয়ের বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। উনিও ছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের দীক্ষিত সাধু নাগ মহাশয়, কিন্তু গৃহী ভক্ত ছিলেন, কিন্তু একেবারে নিষ্কাম কামিনী কাঞ্চন মুক্ত ভক্ত। স্বামী স্ত্রী দুজনেই ঠাকুর রামকৃষ্ণের অনুসরণ করতেন, কামগন্ধহীন সংসার করতেন, তাদের কোনো সংসারে সন্তানাদিও ছিল না। গৃহী ভক্ত হিসাবে নাগ মহাশয় খুব উচ্চকোটির সাধক ছিলেন। ওনাকে দর্শন করার জন্য স্বামীজি এসছেন। উনি তখন ঠাকুর রামকৃষ্ণের দেহত্যাগের পরে অনেকটা বেশিরভাগ সময় মৌন থাকতেন। তো স্বামীজিকে সবাই অনুরোধ করলেন যে আপনি কিছু বক্তব্য রাখেন আমাদের উদ্দেশ্যে। উনি বললেন যে না, আমার এখানে বক্তব্যের কোনো কাজ নেই, কারণ যেখানে সাধু নাগ মহাশয়ের মতো মহাপুরুষ আছেন, তার চিন্তা তরঙ্গে সমস্ত মানুষের মধ্যে তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওনার চিন্তা তরঙ্গটাই এখানে বেশি কাজ করে। তো আমরা আজকে এই পবিত্র দিনে, আগামীকাল আমাদের আচার্য শঙ্করের জন্মদিন, শুক্লা পঞ্চমী। শুক্লা পঞ্চমী অবশ্য আজকেই শুরু হয়ে গেছে। আগামীকাল সেই উপলক্ষে আমাদের মঠে যজ্ঞানুষ্ঠান হবে। বিশেষ করে আমরা সমস্ত বিশ্বের করোনা ভাইরাস থেকে মানুষ মুক্ত হয়ে যেন যায় প্রার্থনা করব। মহামৃত্যুঞ্জয় যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করে আমাদের আহুতি প্রদান করা হবে। আমরা আজকে এখানে পেয়েছি আমাদের বিশেষ অতিথিবৃন্দ এসছেন, বাবু সুব্রত ভৌমিক মহোদয় আমাদের মধ্যে এসছেন, ওনাদের পরিবারের আরো অনেকে, রত্না দত্ত মহোদয়া সহ এখানে আমাদের সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী আশ্রমের অনাথ বালবৃন্দ এবং অন্যান্য ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সবাইকে আমি স্বাগতম জানাই। আজকের এই সুন্দর একটি বিকেলে সূর্য অস্তমিত হতে যাচ্ছে, পশ্চিম দিকে সূর্য অস্তমিত হবে। আমরা সবাই ভগবানের কথা আস্বাদন করব। আমাদের তার আগে আমি বিশেষ করে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি এবং কেন, তার একটু কথা তুলে ধরতে চাই। আমাদের
মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে বলা হচ্ছে ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষমামৃতম। অর্থাৎ যিনি দ্বিনেত্রধারী ভগবান শিব, যার আমরা যজন করছি, পূজন করছি, যার উদ্দেশ্যে আমরা কালকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞানুষ্ঠান আয়োজন করেছি। তিনি সুগন্ধি এবং পুষ্টিবর্ধন করে এবং তিনি আমাদের এই সংসার বন্ধন থেকে মুক্তির জন্য আমরা সকলে তার চরণে প্রার্থনা জানাবো। মৃত্যুর মুক্ষীয় মামৃত, আমরা যেন মৃত্যুকে জয় করতে পারি। উর্বার উপরে একটা দিকের নাম করে শাস্ত্রকার বলছেন, একটা গাছের বৃক্ষের ডাল যেমন শুকিয়ে গেলে আপনিই ঝরে পড়ে, এই সংসার বন্ধনে থেকে আমরা যেন এই সংসার বৃক্ষের ডাল হিসাবে আমরা যেন সকলেই জ্ঞানে আমরা সকলেই পরিপক্ব হয়ে আপনি যেন আমরা এই মুক্তি, এই বন্ধন থেকে মুক্তির আস্বাদ লাভ করতে পারি। আমাদের জীবনে আমরা সেই ত্রিনেত্রধারী মহাদেবাদিদেব শিবের কাছে প্রার্থনা জানাবো এবং সমস্ত বিশ্ব যেন মৃত্যুকে জয় করতে পারে, এই মহামারী করোনা ভাইরাস থেকে যেন সবাই মুক্ত হয়ে যায় এবং আমরা সেই প্রার্থনায় জানাবো। আমাদের ঋষিরাই সেই কথাটি ডাক দিয়ে বলেছেন, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমস প্রস্তাব তমেব বৃত্তা অতি মৃত্যুমেতি নন্য পন্থা উদিতয়নায়। এই অমৃতের পুত্রগণ, তোমরা শ্রবণ করো, তোমরা দিব্যধামবাসী। অন্ধকারের পরপারে, মৃত্যুর পরপারে আমি সেই পরম জ্যোতির্ময় পুরুষকে জেনেছি, তাকে জানলেই মৃত্যুকে জয় করা যায়। আমাদের শাস্ত্রে আমরা শিবকে বলছি জ্যোতির্ময় শিব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমাদের এখানেও এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একটি শিব মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বিশ্বনাথ। সেই বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি শিবলিঙ্গ, তারই নামকরণে এখানে শিব মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে। আমরা যেন অন্ধকার থেকে জ্যোতির পথে যাত্রা শুরু করতে পারি। আমাদের প্রার্থনা থাকবে, অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মাম মৃতঙ্গময় আবিরাবির্ময়েতি। আমরা সকলে অসৎ পথ থেকে সৎ পথে যাওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছি, অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছি এবং আমরা সকলে মৃত্যুকে জয় করে আমরা অমৃতের পথে যাওয়ার প্রার্থনা জানাচ্ছি। এই অমৃত লাভ আমাদের জীবনের একমাত্র কাম্য। এই মর্তভূমে এসে যেন আমরা এটা মরতে না হয়, আমরা যেন মৃত্যুকে জয় করতে পারি। আমাদের শরীরটা মরণশীল, কিন্তু আমাদের আত্মা অমর, অজর, অমর। এই আত্মাকে আমাদের উপলব্ধি করতে হবে, এই আত্মাকে আমাদের চিনতে হবে। সেই জন্যই আমাদের একজন মহাপুরুষ বলেছেন, আপন চিনলে সবকে চিনে ভগবান তার ঘরের করে। আমাদের নিজের আত্ম উপলব্ধির জন্য সদ্গুরুর কাছে আমাদের যেতে হয়। তাই অর্জুনও সেই পুরস্কার যুদ্ধতল ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। এই একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনে যোগে তিনি বলেছিলেন যে প্রভু, তোমার এই বিশ্বরূপ আমি দেখতে ইচ্ছে। আর তখন ভগবান বলেছিলেন, তোমার এই চর্মচক্ষুতে আমার এই দিব্যচক্ষু, আমার এই যোগৈশ্বর্য দর্শন সম্ভব নয়, তোমাকে আমি দিব্যচক্ষু প্রদান করছি।
দিব্যং দদামিতে চক্ষু পশ্যমে যোগমৈশ্বম। এ অর্জুন, তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি, এই দিব্য চক্ষুর মাধ্যমে তুমি আমার সে যোগৈশ্বর্য দর্শন করো, তোমার আত্ম অনুভূতি সে আত্মদর্শনের মধ্যে তুমি প্রবেশ করো। অর্জুন দিব্য চক্ষু লাভ করলেন আর ভগবানের এই বিশ্বরূপ দর্শন করে আর মহিমা বর্ণনা করছিলেন। আজকে আমরা সেই কথাগুলি আস্বাদন করব। 31 শ্লোক থেকে অর্জুন বলছিলেন, অর্জুন বাচাক্কাহি মেকো ভবানুগ্র রূপ নমস্তুতে দেববর প্রসীদ। 31 শ্লোকে 31 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, এই উগ্র উপদারী, আমাকে বলো তুমি কে? এই দেবশ্রেষ্ঠ বিজ্ঞাতমিচ্ছামি ভবন্তমাদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। তোমাকে প্রণাম করি, তুমি প্রসন্ন হও হে আদি পুরুষ, আমি তোমাকে বুঝতে পারছি না, তাই তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছে করি। বিজ্ঞাতমিচ্ছামি, বিজ্ঞাত মানে আমি জানতে ইচ্ছে করি। তোমার এই বিশ্বরূপ দর্শনের যে আমি বিভীষিকা দেখতেছি, এর কারণ কি, এর প্রকৃত উদ্দেশ্য কি? তখন এই ভগবান তার আত্মপরিচয় দিয়ে অর্জুনকে বললেন, সমস্ত বিশ্ববাসীকে বললেন, কালোস্মি লোকস্কয়কৃত প্রবৃদ্ধ লোকান সমহর্তমিহ প্রবৃত্ত ঋত পিতাগ্ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যনিকেশু যোধা। হে অর্জুন, আমি কাল, আমি লোকক্ষয়কারী কাল, আমি লোকসংহার করার জন্য পবিত্র হয়েছি। এক কথায় আমরা বুঝতে পারি, যিনি মহাকাল রূপে আমাদের দেবাদিদেব যে সংহারকর্তা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি সেই মহাকাল। অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, বিষ্ণু পালনকর্তা আর সংহারকর্তা শিব, আসলে তিনজন মিলে এক জায়গায়, তিনে এক, একে তিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই কথাটি অর্জুনকে বুঝিয়ে দিতে চাইছেন যে জগতে আমি এক, অদ্বিতীয়। আমি সেই লোকক্ষয়কারী কাল, আমি লোকসংহার করার জন্য প্রবৃত্ত হয়েছে। আজকে মহামারী চলছে, লোকসংহার হচ্ছে, কোনো যুদ্ধ ছাড়া, কোনো বিশ্বযুদ্ধ ছাড়া এত লোক মারা গেছে আর আমরা সেটা কোনোদিন দেখি নাই। কত বছর আগে সে একই মহামারীতে 5 কোটি লোক নাকি মারা গিয়েছে। আর এবার সেই মহামারী গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায়, আমাদের ভাগ্যে কি আছে, পৃথিবীর ভাগ্যে তা বলা মুশকিল। ভগবান সেই লোকসংহার মূর্তি ধারণ করেছেন, সুতরাং আমরা তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো পথ নেই, আর কোনো উপায় নেই। আমাদের বলছেন ঋতপিতাঙ্গা ভবিষ্যন্তি সর্বে যে অস্থিতা প্রত্যনিকেশু যোধা। তুমি যদি যুদ্ধ নাও করো, এরা কেউ বেঁচে থাকবে না। তোমার বিপক্ষে যারা আছে বা পক্ষে যারা আছে, তাদের মধ্যে অনেকেই কেউ থাকবে না। আমি সবাইকে মেরে রেখেছি। ভগবান তার পরিচয় দিলেন যে তুমি আমাকে চিনতে পারোনি। তস্মাৎ উত্তিষ্ঠ যশোল অবশ্চ জিত্তা শত্রুং বুংসরাইতং সমৃদ্ধম ময়ে বয়েতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভবসব্যসাচিন। হে অর্জুন, তুমি উঠো, যুদ্ধ করে তুমি যশ লাভ করো, যুদ্ধ করে শত্রুকে জয় করে তুমি সমৃদ্ধ রাজ্য ভোগ করো। আমি তাদেরকে আমার দ্বারা তারা নিহত হয়ে আছে পূর্বেই, তুমি নিমিত্ত মাত্র অবসবসা আছেন, এই সব্যসা আছেন, তুমি নিমিত্ত মাত্র হও, তোমার কিছু করণীয় নেই। আমি এদেরকে আগেই নিহত করে রেখেছি। সুতরাং আমরা সকলেই নিমিত্ত মাত্র, আমরা আমাদের এখানে কারো কোনো ভূমিকা নেই। পৃথিবীতে আমরা যত কাজই করি না কেন, সব কাজ ভগবান তিনি আমাদের দিয়ে করাচ্ছে। আমরা তো চীন রাষ্ট্রের দোষ দিচ্ছি বা অন্য কারো দোষ দিচ্ছি, কিন্তু আসলে আমাদের এই যে ঘটনাটি ঘটে, মহামারী সৃষ্টি হবে, সেটা ভগবান নির্ধারিত করে রেখেছে আগে থেকে। দ্রোণঞ্চ বিস্মঞ্চ জয়দ্রতঞ্চ করণং ততান্যান অপি যোধবীরান ময়া হতাস্তং গহিমা ব্যতিষ্ঠা যুদ্ধস্য জেতা শিরণে শপথনা। হে অর্জুন,
ভগবান বললেন বিস্মত যৌন কর্ণ জয়দ্রত অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি, তুমি সেই মৃতদেরকেই বধ করো। এদেরকে আমি আগেই নিহত করে রেখেছি, তুমি সেই মৃতদেরকেই বধ করো, ভীত হয় না, তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। সঞ্জয় এবার ধৃতরাষ্ট্রকে বলছেন, কারণ মাঝখানে মিডলম্যান ছিল সঞ্জয়, ধৃতরাষ্ট্রকে বলার জন্যে। ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, সে যুদ্ধের কথা জানবার ইচ্ছা করেছিল, কিন্তু দিব্যচক্ষু নিতে চায়নি। আর একটা আপত্তি ছিল এখানে যে দিব্যচক্ষু নিলে যদি আমি সাক্ষাৎ দেখি আমার ছেলেদেরকে, পুরুপুত্রদেরকে, পুরু সন্তানদেরকে পাণ্ডব পুত্ররা বধ করছে, তাহলে আমি দেখে মানে সহ্য করতে পারবো না। আমি এদেরকে তো সে জন্মলগ্ন থেকেই দেখে নাই, দেখে নাই, কিন্তু আমি যদি এইভাবে বিভাজন রূপে দেখি তখন আমার মধ্যে একটা ক্রোধ জাগবে, তখন আমার গায়ে ছিল, মানে উনি বলছেন আমার গায়ে আছে, আমার শরীরে আছে অযুত হস্তির বল, তো আমি যদি যুদ্ধে নেমে পড়ি তাহলে পাণ্ডব পুত্রদেরকে আমি হত্যা করতে পারি। তখন লোকে ঘোষণা করবে ভ্রাতুষ্পুত্র বধিয়াছে, জ্যেষ্ঠতা তো বধিয়াছে ভ্রাতুষ্পুত্রগণে, যেটা তাদের ভ্রাতুষ্পুত্রদেরকে বধ করেছে, সুতরাং এই কলঙ্ক আমার চাই না। তখন সঞ্জয়কে দিব্যচক্ষু দিয়ে গিয়েছিলেন ব্যাসদেব, ব্যাসদেবই এসেছিলেন তাকে এই কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য দেখার জন্য, দিব্যচক্ষু দেওয়ার জন্য, কিন্তু তিনি গ্রহণ করেননি। তো সঞ্জয় দেখেছেন, শুনেছেন, আর ধৃতরাষ্ট্রকে বর্ণনা দিচ্ছেন। সঞ্জয় কি বলছেন? এত শ্রুত্তা বচনং কেশবস্য গীতাঞ্জলির ব্যপমান কিরীটি নমস্কৃত্যা ভূয়াব কৃষ্ণং সগদ গদাং বিতবিত প্রণম্য। হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করে অর্জুন কম্পিত দেহে হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। তিনি অত্যন্ত ভীত হয়ে আবার তাকে প্রণাম করে গদগদভাবে বলছেন। মানুষ যেমন তার ভীত সন্ত্রস্ত হলে খুব কম্পিত স্বরে কথা বলে, সেভাবেই কথা বলছে। কি বলছেন অর্জুন? অর্জুন বাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ পরিষ্যত্য অনুরজ্যতি চ রক্ষাংশি বিথানি বিষ্ণু দ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংজ্ঞা। হে প্রভু, আমি দেখছি এই ঋষিকেশ তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত। অর্জুন এবার ভগবানের আবার পুনঃ মহিমা কীর্তন করতে লাগলেন, তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসরা বিদয় নানাকে পলায়ন করছে, সিদ্ধরা ভকে নমস্কার করছে, এই সমস্ত খুবই যুক্তিযুক্ত। তস্মাচ্চতেন নরেন মহাত্মা গরিয়সে ব্রাহ্মণ অপ্যাদি করতে অনন্ত দেবীশ জগৎ নিবাস নমস্কারং সদসত্ব পরং জ। হে মহাত্মন, তুমি ব্রহ্মার গুরু, তুমি আদিকারণ, সকলে কেন তোমাকে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবস জগৎ নিবাস, যা ব্যক্ত বা যা অব্যক্ত তাই তুমি, উভয়ের অতীত যে অক্ষর ব্রহ্ম তাও তুমি, বিভিন্ন ত্রিভুবনের কিছু নাই জগতে, তুমি ছাড়া আর জগতে কেউ নেই। তোমাকে ব্রহ্মা প্রণাম করছে, সবাই তোমাকে তোমার গুণগান করছে। সমাধিদেব পুরুষ প্রাণ তমস্য বিশ্বস্য পরং নিদানম বেত্তাসি বেদং চ পরং চ দাম তয়া ততং বিশ্বমনন্ত রূপ। বায়ুর্জবগ্নি বরুণ শঙ্খ প্রজাপতিস্তং প্রবিতমহস্ত নমো নমস্তস্তু সহস্র তীর্থ ভূয়শ্চ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। তুমি একমাত্র আদিদেব, তুমি সেই আদি পুরুষ মহাত্মা, তুমি ব্রহ্মার, তুমি আদি কারণ, সকলে কেন তোমাকে প্রণাম করবে না? এই অনন্ত, এই দেবেশ জগৎ নিবাস, এই যা ব্যক্ত অব্যক্ত সবকিছু তুমি, এই অনন্ত স্বরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই জগতের পরম আশ্রয়, জ্ঞাতা জ্ঞাতব্য, তুমি পরম ধাম, তোমার দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে।
তুমি বায়ু, যমরাজ, অগ্নি, বরুণ, চন্দ্র, পিতামহ ব্রহ্ম, তুমি ব্রহ্মার জনকও তুমি, অর্থাৎ সবকিছুই তুমি। এখানে আমরা যে বিভিন্ন দেবদেবীর পুজো করি, আমরা সকলে মনে করি যে এগুলি আলাদা আলাদা বোধহয়, আলাদা আলাদা শক্তি, কিন্তু না। এখানে বিশ্বরূপ দর্শনে এই কথাটাই স্পষ্ট হয়ে গেল যে সমস্ত দেবদেবীর মূলে এক অদ্বিতীয় পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, বা তাকে আমরা যে নামেই ডাকি, যে নামে তার প্রার্থনা জানাই, তিনি আসলে এক অদ্বিতীয়। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। বায়ুর্যমগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামহশ্চ নমো নমস্তু সংস্কৃত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। আমি তোমাকে বারবার প্রণাম করছি। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, শশাঙ্ক, প্রজাপতি, পিতামহ, সেই সকলেই তুমি। তোমাকে আমি সহস্রবার প্রণাম করছি, ভূয় ভূয় পুনরায় আবার পুনঃ পুনঃ প্রণাম করছি। নম পুরস্তা তত পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যমিত বিক্রমস্তম সর্বং সমাপ্নোসি ততোসি সর্ব। হে প্রভু, আমি তোমাকে সামনে নমস্কার করছি, পেছনে নমস্কার করছি, নমস্তুতে সর্বতে এব সর্বদিকে তোমাকে প্রণাম করছি। অতএব তুমি অনন্ত বীর্যশালী, তোমার বিক্রম এবং তুমি সমস্ত জগৎ ব্যাপী আছো। আমরা অনেক সময় ভাবি যে ভগবান সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছে, না শুধু পূর্ব দিকে আছে, না শুধু উত্তর দিকে আছে। যেমন আমাদের অনেক সময় আমাদের পূজা পার্বণ সবগুলো পূর্ব দিকে হয়, না হয় উত্তর দিকে হয়। অনেক সময় আমরা ভাবি ভগবান বোধহয় শুধু উত্তর দিকেই আছে বা পূর্ব দিকেই আছে, কিন্তু না। এখানে অর্জুন বলছে আমি সামনেও প্রণাম করছি, পেছনেও প্রণাম করছি, অর্থাৎ তিনি চতুর্দিকে আছে, তিনি সমস্ত জগৎ ব্যাপী আছেন। আমরা প্রার্থনায় যে দিকেই বসি সেদিকেই তিনি আছেন। এখানে আমাদের মানে দিক নিয়ে যে অনেক সময় বিভ্রান্তি দেখা দেয়, এগুলি কিন্তু সাধারণ মানুষের জন্য। যেমন আমরা পূর্ব দিকে কেন প্রার্থনা জানাই? পূর্ব দিকে সূর্য উদয় হয়। সূর্য হচ্ছে আমাদের প্রাণের প্রতীক, প্রাণ ও সূর্য। বাইরে যেমন জগৎকে রক্ষা করছে সূর্য, সমস্ত জগতের প্রাণ হচ্ছে সূর্য, আমাদের ভেতরেও একটা প্রাণ ও সূর্য আছে, যে প্রাণ থাকলে আমরা বেঁচে থাকি। প্রাণ যখন চলে যায় দেহ থেকে, এই দেহ অচেতন হয়ে যায়। সুতরাং ওই সূর্য পূর্ব দিকে উঠে বলে আমরা সূর্যকে প্রতীক হিসেবে সামনে রেখেই প্রার্থনায় বসি। যেমন আমরা যে কোনো পূজার মধ্যে একটা প্রদীপ জ্বালাই, ও প্রদীপটা হচ্ছে প্রাণের প্রতীক। আমরা আসলে প্রাণেরই উপাসনা করি। যত দেবদেবীর মূর্তি আমরা পূজা করি, দেবদেবীর আগে কি করতে হয়? মূর্তি তৈরি করার পর প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। সেটা গুরু মূর্তি হোক, কৃষ্ণ মূর্তি হোক, শিব মূর্তি হোক, বা যে কোনো দেবদেবীর মূর্তি। প্রাণ প্রতিষ্ঠা না করলে তো কোনো পূজা হয় না। তো আমাদের ঋষিরা কিন্তু আমাদের পূজা অর্চনা এগুলি বাহ্য অনুষ্ঠানগুলির ব্যবস্থা করে আবার সেখানে একটি সূক্ষ্ম তত্ত্ব সেখানে দিয়ে গেছেন, যে আসলে আমরা প্রাণের উপাসনা করি, আমাদের আত্মতত্ত্বের উপাসনা। পূজার বিধি আত্মঘটে। আমরা তো মাটির ঘট বসাই বা পিতলার ঘট বসাই, কিন্তু পূজার বিধি আমাদের স্বামী ব্রহ্মানন্দ বলছেন পূজার বিধি আত্মঘটে। এই জন্য আমাদের পূজার মধ্যে কি করতে হয়? সোহং ইতি বিচিন্ত সশিরসি পুষ্পং দত্তা মানুষ উপচারে সম্পূজ্য। অর্থাৎ আমার দেহটা মন্দির, আমার দেহের মধ্যে আমার পূজা চলবে। যে পুষ্প নিয়ে আমি ধ্যান করলাম, গুরু ধ্যান করলাম, বা অন্যান্য দেবদেবীর ধ্যান করলাম, তখনই আমাকে পুঁথিতে বলছেন, মন্ত্র আমাকে নির্দেশ দিচ্ছেন, সোহমিতে বিচ্ছেন্ত, তুমি সেই, তুমি যাকে পুজো করছো তুমি সেই, তোমার মধ্যে তিনি আছেন। সশিরসি পুষ্পংতা, তোমার নিজের মাথায় আগে পুষ্পটা দাও। ধ্যানের পুষ্পটা আগে ঘটে না দিয়ে বলছে তোমার নিজের মাথায় দাও। এই জন্য বলছে আত্মঘটে, পূজা বিধি আত্মঘটে। এবং তুমি ভাবো যে মানুষ উপচারে তুমি তার পূজা করছো,
মানুষ উপচারকে, সেগুলিও আমাদের দেবতত্ত্বের মধ্যে। কুণ্ডলিনী চক্রস্থিত জলরূপং পাদ্যম, কুণ্ডলী যে শক্তি আছে তার জল হচ্ছে আমার পাদ্য শক্তি। দশ উপচারের বর্ণনা দিচ্ছি। কুণ্ডলিনী চক্রস্থিত জলরূপং পাদ্যম মনোরূপম অর্ঘ্যম, মনকে অর্ঘ্য দিচ্ছি। প্রাণরূপম ধূপম তেজমাত্মকং দীপম ধর্ম রূপং নবিদ্যম শরীরস্থ সুধা সমুদ্রের জলরূপং পানীয়ম হৃদি কমলস্থ অনাহত চক্রের ধ্বনিরূপং বাদ্যম। আমার অনাহত চক্রে যে ধ্বনি হচ্ছে, ওমকার ধ্বনি হচ্ছে, সেটাই বাদ্য। এতানি মানুষ উপচারে দ্রব্যানি ওম শ্রী গুরু চরণে সমর্পয়ামি, বা আমরা যে দেবতার পূজা করতে বসি তাকে অর্পণ করি। তাহলে আমার আত্মতত্ত্বেই তার অনুভূতির সেই নিয়ম রেখে গেছেন ঋষিরা। এই জন্য পূজা অর্চনা এগুলিকে বলা হচ্ছে ঋষি শিল্প। এগুলির মাধ্যমে যেন আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি। আমরা আজকে এই যে ভগবানের বিশ্বরূপ দর্শনের কথা শুনলাম, সেই কথা শুনে আমাদের অনুভব হলো যে তিনি চতুর্দিকেই আছেন, তিনি সর্বত্রই আছেন, তিনি আমাদের অন্তরে বাহিরে সর্বত্রই আছেন। তাকে আমরা খুব নিকটেই পাই। স্বামী ব্রহ্মানন্দের কথা, আমি ত্রিভুবন খুঁজিয়ে পেলাম, সাধনের ধন ভগবান, ও সে আরাধ্য ধন পরশরতন, ভালোবাসার বস্তু প্রাণ, আসে যায় সে বারে বারে 21,600 বারে শ্বাসে প্রশ্বাসে 21,600 বার ভগবান আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আসা যাওয়া করছেন। একবার ফিরে চাও না তারে, খুলে যাবে দিব্যজ্ঞান। উচ্চস্বরে ডাকছ যারে, সে তো তোমার সঙ্গে ফিরে ভক্তি পাবে, সাতলে পরে দেখতে পাবে জ্যোতিষ্মান। সেই বিশ্বরূপ দর্শন আমাদের দিব্যচক্ষু যখন খুলে যাবে সদ্গুরুর কৃপায়, তখন আমার মধ্যে, আপনার মধ্যে সেই বিশ্বরূপ দর্শনের সেই অনুভূতি আসবে। ষোড়শ পূরক করে 64 কুম্ভক ধরে, দাত্রিংশ এচক পরে সাধনের এই বিধান। বুঝছেন? এই যে আমরা প্রাণায়াম করি, প্রাণায়ামের লাস্ট পোর্শন হচ্ছে শ্বাস নিতে নিতে 16 বার মন্ত্র জপ। আমার সেই 20 মন্ত্র বা মূল মন্ত্র জপ হবে, এবং বন্ধ করে 64 বার জপ হবে কুম্ভক অবস্থায়, এবং আর শ্বাস ছাড়তে ছাড়তে 32 বার দাত্রিংশ রেচক পরে সাধনের এই বিধান। দাত্রিংশ মানে 32 বার, 32 বার রেচক হবে, পূরক কুম্ভক রেচক, এই সাধনার একমাত্র পথ। এই যে ঠাকুর রাম ঠাকুর বা বিভিন্ন মহাপুরুষেরা আমাদের শ্রদ্ধারণ স্বামীজিও তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেছিলেন, অর্থাৎ প্রাণায়ামের মাধ্যমে সমাধি অবস্থায় গিয়ে তিনি দেহত্যাগ করেছেন। ব্রহ্মরন্ধ্র দিয়ে তার প্রাণ চলে গেছে। ওনাকে গরলা ওনার নিজের বাড়িতে, তখন উনি ধ্যানমগ্ন ছিলেন, ওনাকে পুলিশ মানে অ্যারেস্ট করতে গিয়েছেন, কিন্তু উনি ধরা দেননি, উনি সমাধি অবস্থায় দেহত্যাগ করেছেন। তো এগুলি যারা যোগী সাধকেরা যে শূন্যের গর্ভাসে বা বিভিন্ন জায়গায় একসঙ্গে বহু জায়গায় তাদের দেখা যায় ঠাকুর বা মহাপুরুষদের, এগুলি মিথ্যা কিছু নয়, এগুলি যোগ বলে সম্ভব। সুতরাং আমাদের আজকে বিশ্ব দর্শনের আমরা 10 শ্লোক আবৃত্তি এবং আলোচনা শেষ করলাম। আজকে আলোচনাকে না বাড়িয়ে সকলের উদ্দেশ্যে আমি বলবো, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার এই মহাবাণীকে যদি জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন, গীতাও একটা যোগশাস্ত্র। প্রত্যেকটি অধ্যায়ের পিছনে লেখা আছে, অধ্যায়ের শেষে লেখা আছে শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায় বিষ্ণু পর্বণে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎ ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্র। সুতরাং এই যোগশাস্ত্রে সেই কথাগুলি যদি আমরা বুঝতে হয় সদ্গুরুর বক্তব্য, গুরুর কাছে বসে বসে মানে আমাকে চিবাতে হবে। পঞ্চানন্দার বা শুকর গীতার টিকার মধ্যে আছে, গীতার শ্লোক ইক্ষুকণ্ড বিলিলে আশ্বাদ, শুধু মুখস্থ করলে হবে না, সদ্গুরুর পাশে বসে সরসে চিবানো চায়। সদ্গুরুর পাশে বসে আমাদের সেই রস আস্বাদন করতে হবে। আমরা আচার্য শঙ্করের সেই বিবেক চূড়ামণি গুরু শিষ্য সংঘাত, সেখান থেকে একটি শ্লোক বলে আমি আজকে আমার আলোচনা শেষ করব। আমাদের প্রতিদিন আমরা গীতার 10টি শ্লোক এবং বিবেক চূড়ামণির একটি শ্লোক। আচার্য শঙ্কর বলছেন,
বাহ্যেন্দ্রিয় স্থূল পদার্থ সেবাং 89 শ্লোক বিবেক চূড়ামণি। সব চন্দন স্ত্রিয়াদি বিচিত্র রূপাম করোতি জীব স্বয়মেত তাত্মনা তস্মাৎ প্রশস্তি বপুষ অস্য জাগরে। জীব বহির্মুখী ইন্দ্রিয়গুলির সাহায্যে মালা, চন্দন, স্ত্রী ইত্যাদি বিচিত্র রূপের পদার্থের উপভোগ নিজে করে দেহে আত্মবোধ সহকারে। সেই জন্য জাগ্রত অবস্থায় এই শরীরের প্রাধান্য। লোকে নিজের স্বরূপ মনে করে, তারা এগুলি করে, ভোগ বিলাসে মত্ত থাকে। জীব বহির্মুখী ইন্দ্রিয়গুলির সাহায্যে মালা, চন্দন, স্ত্রী ইত্যাদি বিচিত্র রূপের পদার্থের উপভোগ করে দেহে আত্মবোধ সহকারে। দেহ তাকে নিজের নিজ মনে করে। আসলে তো দেহ আমি নয়, আমি তো দেহ নয়, আত্মা, কথাটি তারা বুঝে যায়। সেই জন্য জাগ্রত অবস্থায় এই শরীরের প্রাধান্য। আমাদের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আর তুরীয় অবস্থা হচ্ছে নিরাকার। আমাদের জাগ্রত যে আমরা যে অবস্থায় চলছি এটা হচ্ছে জাগ্রত। রাত্রে যখন ঘুমায় তখন এই স্বপ্ন, বেশিরভাগ স্বপ্নের মধ্যে থাকে। আর সুষুপ্তি হচ্ছে জাগ্রত নয়, স্বপ্ন নয়, ডিপ যখন হয়। আর বিশেষ করে ধ্যানে যখন নির্বিষয় হয়, মন যখন নির্বিষয় হয়, মনের সমস্ত চিত্তবৃত্তি নিরোধ হয়ে যায়। যোগ চিত্তবৃত্তি নিরোধক। যোগ মানে কি? চিত্তের সমস্ত সংকল্প ত্যাগ করে আকাশের মধ্যে যেমন একটি সূর্য, সেই আকাশের মধ্যে মনকে রাখা, অন্য কোনো চিন্তা থাকবে না, কিছুই আমার নয়, দেহটা আমার নয়। এই যে অবস্থা, এটাকে হলো সুষুপ্তি। অর্থাৎ আমি আমার বোধ থাকবে না। আর তার উপরে গেলে যেখানে দেহ বোধও চলে যাবে, সেটাকে বলে তুরীয় অবস্থা। আগ্রহ, স্বপ্ন, সুষুপ্তি, ত্রিগুণ শাখা, তুরীয় সহজাবস্থায় প্রভু নিরাকার। সুতরাং এই জগতে শরীরের প্রাধান্য যাবে কখন? এই জগতে বিচিত্র সব ভোগের আয়োজন রয়েছে। আর আমাদের ইন্দ্রিয়গুলি এমন বহির্মুখী হয়ে তৈরি হয়েছে যে এরাও ভোগ্যবস্তু গ্রহণে খুব তৎপর। দেহ ইন্দ্রিয়গুলির সাহায্যে বাইরের জগতের ভোগ্যবস্তুগুলি গ্রহণ করে, আর দেহে আত্মবুদ্ধি থাকার জন্য সেই ভোগের অনুভূতি হয় আমার নিজের দেহের নয়। আসলে আমি কর্তাও নয়, ভোক্তাও নয়, কিন্তু দেহকে আমি ভাবি বলে নিজেকে কর্তা ও ভোক্তা বলে মনে হয়। বলছেন বাহ্যেন্দ্রিয় স্থূল পদার্থ সেবাং সব চন্দন স্ত্রী আদি বিচিত্র রূপম করোতি জীব স্বয়মেত তাত্মনা। এই বহির্মুখী ইন্দ্রিয়গুলির দ্বারা জীব স্থূল পদার্থের সেবা করে। মালা, চন্দন, স্ত্রী ইত্যাদি বিচিত্র সব বস্তু গ্রহণ করে। দেহে আত্মবুদ্ধি থাকে বলে সেই নিজে এগুলি উপভোগ করে। আসলে ইন্দ্রিয়ের সঙ্গে বাহিরের ভোগ্য বিষয়ের সংযোগে দেহের মধ্যে ভালো মন্দের অনুভূতি হচ্ছে, কিন্তু জীব নিজেকে দেহের সঙ্গে একাত্ম করে বসে আছে। দেহ আর যে আত্মা যে ভিন্ন, এটা আমরা অনেক সময় মনে রাখি না। দেহ আর আত্মা এক করে আমরা বসে থাকি। সে যে দেহের থেকে আলাদা সেটা ভুলে গেছে। তাই যা আসলে দেহের ভোগ তাকে নিজের ভোগ বলে মনে করছে। তস্মাৎ প্রশস্তি বপুষ অস্য জাগরে। এই দেহাত্মবুদ্ধির জন্য জাগ্রত অবস্থায় জীবের কাছে দেহ এত প্রাধান্য। কিন্তু যারা মহাপুরুষ তারা কি করে? ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। গীতার পঞ্চম অধ্যায়ে আছে, বলছে ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করছে, আমি কিছুই করছি না। যারা সাধক পুরুষ, যারা সংসারে থেকেও যারা সাধক, তারা মনে করে সংসারের কাজ আমার ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করছে, কিন্তু আমি কিছুই করছি না। যেমন আমাদের স্বামী ব্রহ্মানন্দ, উনি নিজেও গৃহস্থাশ্রমে ছিলেন। ওনার এক মেয়ে ছিল। ওনার ছেলে মারা যাওয়ার পরে ওনার বউ একজন, এবং তিনি তখন একটা যোগ গুহা করে সাধন করতেন ওনার সেই ফতেহাবাদ গ্রামে। সেখানে ওই গুহার মধ্যে তিনি বেশিরভাগ সময় কাটাতেন। 2 ঘন্টা মাত্র কবিরাজি করতেন।
আপনারা বলতে পারেন তিনি 2 ঘন্টা কেন কবিরাজি করতেন? খুব ভালো কবিরাজ ছিলেন, 2 ঘন্টা কবিরাজি করে ওনার জীবিকা নির্বাহ হয়ে যেত। তো অতিরিক্ত করতেন না, এই কারণে অতিরিক্ত করলে যদি আবার অর্থের লোভ এসে যায়, ভোগ বাসনা বেড়ে যাবে। ভোগ বাসনা বেড়ে যায়। তো এইভাবে তিনি সাধনে নিমগ্ন থাকতেন। তো সুতরাং যারা নির্লিতভাবে সাধন করে তারা সংসারে থেকেও অনেক উচ্চকোটির সাধক হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে এগুলি আমার নয়, এগুলি ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয় করছে, আমি কিছুই করছি না। যেমন আমাদের গুরুদেব লাস্টে আমরা দেখেছি প্রায় বলতো নৈব কিঞ্চিৎ করমিতি, এত আশ্রম এত প্রতিষ্ঠান এগুলি করেছেন অনেক, কিন্তু সবসময় শেষে চিন্তা করতেন সর্বদাই আমি কিছুই করতেছি না। এই ভাবটাকে তিনি জাগ্রত রাখতেন সবসময়। জগৎটাকে সত্য ভাবছি, তাই যে দেহের সাহায্যে এই জগৎকে জানছি সেটাকে আমি মনে করছি, কিন্তু এই সব জাগতিক দুঃখ সুখ দুঃখের অনুভব যার হচ্ছে সে যে দেহ থেকে স্বতন্ত্র এটা বুঝতে পারছে। সুতরাং আমাদের দেহ থেকে স্বতন্ত্র করে আত্মাকে চিন্তা করতে হবে, এবং সেই জন্য আমাদের শাস্ত্র বলছে আত্মানং বিদ্ধি, নো দায়সেল, তুমি নিজেকে জানো, তোমার আত্মাকে জানো, তাহলেই তোমার জীবনের যথার্থ উপলব্ধি হবে, জীবন তোমার সার্থক হয়ে উঠবে। আমরা অনেক সময় এই কথাগুলিকে বুঝতে পারি না। যেমন সক্রেটিসের এই কথাটি নো দায়জেল যখন তিনি বলেছিলেন তখন খ্রিস্টান ধর্মেরও উৎপত্তি হয় না, খ্রিস্টান ধর্ম সৃষ্টি হয় না, তখন ওখানে গোষ্ঠী ধর্ম ছিল ইউরোপ কান্ট্রিতে। তো ওনারা মানে যার রাজাকেই মানে ভগবান মনে করত, গড মনে করত। তো তারা সবাই মনে করলো যে সক্রেটিস এটা কি কথা বলে, ঈশ্বরের কথা না বলে ভগবানের কথা না বলে বলছে নিজেকে জানো, এই জন্য তাকে বিষ পান করে মারা হলো। কিন্তু পরবর্তী যখন ওনার দেহত্যাগের পরে সকলে বুঝতে পারলো যে সক্রেটিস একজন বড় দার্শনিক, তখন তাকে নিয়ে আজকে মাতামাতি হচ্ছে সারা পৃথিবীতে। এবং তিনি দেহত্যাগের আগে যখন বিষ পান করানো হলো মারা যাবে, এই সময় তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তার ভক্ত যারা ছিল, তার অনুরক্ত যারা ছিল, তারা জিজ্ঞাসা করলো যে আমরা কিভাবে সৎকার করবো, কোন মতে সৎকার করবো। বলছে তোমরা এই কথাটি মনে রাখো, যখন আমি এই দেহ ত্যাগ করে চলে যাব, এই দেহ সক্রেটিস নয়। সুতরাং এইটা তোমরা যেভাবে পারো সেভাবে সৎকার করো, আমার কোনো আপত্তি নেই। এটা হচ্ছে যথার্থ জ্ঞানের লক্ষণ। এবং সেই জন্য ওনাকে তখন তারা বুঝতে পেরেছিল যে সক্রেটিস তো সাধারণ মানুষ, অনেক বড় দার্শনিক। আমরা আজকে এখানে শেষ করছি। ওম নমো পরমাত্মা। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্রীকৃষ্ণ ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থং গীতা মে সারস্তমং গীতা মে জ্ঞানমন্ত্রম গীতা মে জ্ঞানমঙ্গলম গীতা মে চতুর্থং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জম গীতা মে পরমং গীতাচার্যং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাচিত্তং গীতিং পালয়াম্যহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপা সংসারো অর্ধমাত্রাস্তরানিত্যং অনির্বাচ্য পদর্মিকং গীতামানি বক্ষ্যামি গুঞ্জানি স্বরূপন্নমো এতনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎপরম সাবিত্রী সীতা সত্তা পরিপূর্ণা ব্রহ্মামণি বিদ্যা সীতা মুক্তিগেহিনী আত্মমহাচিদানন্দা ভগ্নে ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বতো জ্ঞানমঞ্জুরি তীর্থানি জমিত্রিকাম নরনিশ্চানমানসম জ্ঞানসিদ্ধি কল্লবিন্দম তরন্তে পরমপদম উন্নতকরাম পরিপ্রস্তম মাত্রায়ণ জগমদে পূর্ণং ভবতু সর্বম তৎসাদাম জনার্দন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণতোন্নতায় গোবিন্দায় নমো নমঃ। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমরা উপস্থিত সন্ত মণ্ডলী এবং আশ্রমে বালকবৃন্দ, আশ্রমে আমরা আমাদের চটপট পঞ্চরিকা স্তোত্র
পাঠ করে আচার্য শঙ্করের এই স্তোত্রটি পাঠ করে আমরা শেষ করব শান্তিবাণীর মাধ্যমে। আমি শ্রীযুত সুব্রত ভৌমিক মহোদয়, ওনাকে দুটি কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠানের অনুভূতি নিয়ে আমি অনুরোধ করছি, উনি দুটি কথা বলবেন। সালাম গ্রুপের উনি ডাইরেক্টর শ্রী সুব্রত ভৌমিক মহোদয়, তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। মহারাজ মহোদয় যেভাবে কথাগুলো গীতাটা বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে, আমাদের মনে কিন্তু এটা গেঁথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে, এবং আমাদের আত্মার বুদ্ধি হচ্ছে। এটা আমি মনে করতেছি আমাদের আত্মার শুদ্ধি হচ্ছে। এই আত্মাশুদ্ধি আসলে দেহ শুদ্ধি, আত্মাশুদ্ধি হচ্ছে। এটার দ্বারা আমার মনে হয় আমরা যেটা অর্জন করতেছি, এটা জীবনে অনেক কিছু পাওয়া, অনেক কিছু ইনকাম করে, অনেক কিছু ভোগ বিলাস করে, যাই করুক না কেন, কিন্তু এই আত্মশুদ্ধি হচ্ছে সবচেয়ে বড়। আর এটা যে আয়োজন করতেছে, সকলমঠ যেটা করতেছে, এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে যেখানে গীতা পাঠটা যেখানে সঠিকভাবে যদি করা হয়ে থাকে, এটা কিন্তু আমাদের জীবনে হিন্দু ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য এটা বড় অর্জন। আর এটা সবাই যা শুনতে এসেছি, সবাইকে এই জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। আমরা যারা উপস্থিত আছেন এবং যারা অনলাইনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে স্বাগতম জানাই। আগামীকাল আমাদের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে। সুতরাং আপনারা সকলেই যারা উপস্থিত থাকবেন তারা তো দর্শন করবেন, শ্রবণ করবেন, এবং যারা অনলাইনে থাকবেন আমি তাদেরকেও এই অনুষ্ঠানকে দর্শন এবং শ্রবণ করে কৃতকৃতার্থ হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের এখন চটপট পঞ্জলিকা স্তোত্র পাঠ শুরু হবে। ওম নমো পরমাত্মনে। ওম নমো পরমাত্মনে। অত চটপট পঞ্জিকা স্তোত্রম দিনমপি রজনীশায়ং প্রাতঃ শিশিরবসন্তঃ পুনরায়াত কালক্রিয়াতি গচ্ছতীয়ায় তদপি ন মুঞ্চতি আসামায়। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে। আপনি সন্নিধিতে কালো মরণে নাহি রক্ষতি কুন্তি অপরণে। অগ্রে সন্নিবিষ্টে ভানু রাত্র চিত্তা সমহিত জানু। করতল ঈশা করুতল পাশ তদপি ন মুঞ্চতি আশা পাশ। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে। ভজন শাস্ত্র আহুনিজন হরিগানুরক্ত দশাভাবন্তি জয়জনে মাতং পৃষ্ঠতি গোবিন্দে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে। জটিল মুন্ডি লুণ্ঠিত কেশ কায়ায় মরদ মোহিত বেশ। পশ্চান্নপি নপশ্যতি মুরা উদর নিমিত্তং বহুকৃত বেশ। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মুরমতে। ভগবদ্গীতা কিঞ্চিত গীতা গঙ্গা জললভ কণিকা পীতা। সতীদপি যশা মুরারি সমর্চা তস্যজম কিং কুরুতে চর্চা। ভজ গোবিন্দ ভজ অঙ্গং গলিতং কলিতং মুণ্ডং দর্শনবিহীনং
परमहंस परिव्राजकाचार्य श्रीमद् शंकराचार्य विरचित चारवट मंजरिका स्तोत्रम समाप्तम तस्य। हरि ओम।
চটপট পঞ্জরিকা স্তোত্রে আচার্য শঙ্কর বলছে শেষ শ্লোকে, কুরুতে গঙ্গা সাগর গণং ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞান বিহীনে সর্বময়েন মুক্তির ন ভবতি জন্ম সতেন। বলছেন তুমি গঙ্গা স্নান করো, ব্রত পরিপালন করো, দান করো, তপস্যা করো, যাহা কিছুই করো, যদি আত্মজ্ঞান না হলো তাহলে শত জন্ম মুক্তি লাভ সম্ভব নয়। এই জন্য আমাদের সকলের একমাত্র আমরা ভগবানের কাছে প্রার্থনা যে সকলের যেন আত্মজ্ঞান লাভ হয়, সকলের জীবন সার্থক হয়ে ওঠে। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, কষ্টের দুঃখভাগ ভবেৎ, সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, ভক্তজনের মনোবাঞ্ছা পূর্ণ করো দয়াময়। ওম নন্দন্তু সর্বভূতানি নিরাকাঙ্ক্ষানি সন্তু চ, সিদ্ধিরস্তু পরস্পরম, সিদ্ধিরস্তু কর্মণাম। ওম অসতো মা সদ্গময়, মা জ্যোতির্গময়, ঋতোর্মায় অমৃতগময়, আবিরাবির্ময়ে। ওম সহনা ভবতু, সহনা ভুনক্তু, বীর্যং করবাবহৈ, তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম ওজসে ওজময়িনে, বীর্যমসি বীর্যময়িনে, তেজস্বি তেজময়িনে, বলমসি বলময়িনে, সহসি সহময়িনে, মন্নুরসি মন্নময়িনে। দৌ শান্তি, অন্তরিক্ষ শান্তি, শান্তি, আপো শান্তি, ঈশ্বদেব শান্তি, ব্রহ্ম শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, সামা শান্তিরেধি। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণমুদচ্যতে পূর্ণমাদায় শান্তি শান্তি। ওম নারায়ণং পদ্মভবাং বশিষ্ঠং শক্তিং চ তস্যুত্র পরাশরত ইয়াশং শুকং গণপাদং মহান্তং গোবিন্দ যোগীন্দ্রবতস্য শিষ্যং শ্রী শঙ্করাচার্যং ততস্য পদ্মপাদং চ হস্তামলকং চ শিষ্যং তং ত্রোটকং গর্তিককর্মণ্যান अस्मद्गुरुना सन्ततमस्मि। ततसतां ब्रह्मानन्दं स्वरूपानन्दं ज्योतिष्वरानन्दं परम